ওয়াসাল্লাম ওই বুরাক থেকে নেমে বাইতুল মাকদিসের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় ঢুকলেন, ঢোকার পরে সমস্ত নবীরা বলতেছিলেন, হে পয়গম্বর, হে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমরাও অপেক্ষা করতেছিলাম। আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সামনে গেলেন। হযরত নবী আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীরা হযরত নবী আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা মুক্তাদি হিসাবে নবী আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিকটে নিয়ে যাবেন, অর্থাৎ দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ভ্রমণটা করাইবেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। অথচ তাফসিরে অনেক কিতাবের ব্যাখ্যায় এমন আছে, জানা যায় যে নবী আলাইহি ওয়াসাল্লামের যেখানে বসবাস করতেন কানায়ে কাবা থেকে সিদরাতুল মুনতাহা ছিল একদম বরাবর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবী আলাইহি ওয়াসাল্লামকে ওই কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, তার অনেক ব্যাখ্যা হইতে পারে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিব। নবী আলাইহি ওয়াসাল্লামকে কেন কানায়ে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়াইলেন এবং সমস্ত নবীদেরকে উপস্থিত করলেন, এবং সমস্ত নবীদের উপস্থিতিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন 2 রাকাত নামাজ আদায় করলেন, এর অনেক ব্যাখ্যা হইতে পারে। আমি আপনাদের সামনে 2টা ব্যাখ্যা দিব। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের কারণে, ওই নামাজ দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, হে নবী, আপনাকে যেই জন্য আমি মেরাজ করাইতেছি, আপনাকে যেই জন্য আমার কাছে সান্নিকটে নিয়ে যাইতেছি, তার 1 নাম্বার পুরস্কার হবে আপনার উম্মতের জন্য নামাজ। অতএব তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, তারা কৃষি কাজ করুক, ব্যবসা করুক, অটো চালাক, যেই কোনো কাজ করুক না কেন, তারা যেন সময় মতো যেন তারা নামাজ আদায় করে।